পশ্চিমবঙ্গ ও আশেপাশের অঞ্চলে সেচ সুবিধা নিশ্চিত, কলকাতা বন্দরের গভীরতা বজায় রাখা সহ নানা কারণ দেখিয়ে ১৯৬১ সালে গঙ্গায় ফারাক্কা বাঁধ নির্মাণ কাজ শুরু করে ভারত। ১৯৭৫ সালের ২১ এপ্রিল এটি চালুর পর থেকে এর সুবিধা ভোগও করছে দিল্লি। তবে বিপাকে পড়ে বাংলাদেশ। দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানি প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। পদ্মায় পানি প্রবাহ এবং কৃষি, মৎস্য, বনায়ন, নৌ চলাচল, গার্হস্থ্য পানির প্রাপ্যতা এবং বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পানি প্রবাহ কমে যাওয়ায় হিসনা, মাথাভাঙা, গড়াই, মধুমতি ও চন্দনা বারাশিয়া নদীতে ব্যাপক পলি জমে স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। শুষ্ক মৌসুমে অভ্যন্তরীণ নদীগুলো পানি শূন্য হয়ে পড়ে, ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, পলি জমা, নৌপথ অচল হয় এবং সেচ ও মৎস্য উৎপাদন কমছে। এসব সমস্যার সমাধানে ১৯৯৬ সালে গঙ্গা পানি বণ্টন চুক্তি করে বাংলাদেশ ও ভারত। এর আওতায় প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি দুই দেশের মধ্যে ভাগ করা হয়। ৩০ বছর মেয়াদের এই চুক্তি ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হবে। এরপর আবারও পুরনো পানি সংকটে পড়তে পারে বাংলাদেশ। এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে দীর্ঘদিন ধরে পদ্মা ব্যারেজ তৈরির পরিকল্পনা করছে ঢাকা। অবশেষে সেই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। গত ১৫ জানুয়ারি পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় এই প্রস্তাব পর্যালোচনা করা হয়। পুনর্গঠিত প্রকল্প প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী ২৫ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে উপস্থাপন করা হতে পারে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫০,৪৪৩ কোটি ৬৪ লাখ টাকা। ২ ধাপে এই প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করেছে পিইসি। ৩৪,৬০৮ কোটি টাকা ব্যয়ে ২০২৬ সালের মার্চ থেকে ২০৩৩ সালের জুনের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আরও জানা যায়, নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের। পরবর্তীতে বিদেশি উৎস থেকে ঋণ নেওয়ার সুযোগ থাকলে তা বিবেচনা করা হতে পারে। বিস্তৃত সম্ভাব্যতা সমীক্ষার ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা পয়েন্টকে গঙ্গা ব্যারেজ নির্মাণের জন্য উপযোগী স্থান হিসেবে চিহ্নিত করেছে পাউবো। সংশ্লিষ্টদের মতে এই স্থানে ২.১ কিলোমিটার দীর্ঘ ব্যারেজ নির্মাণের মাধ্যমে নদীর প্রবাহ নিয়ন্ত্রণ, পানি বিভাজন এবং নিম্ন প্রবাহে পানির সুষ্ঠু বণ্টন তুলনামূলকভাবে সহজ হবে। পদ্মায় ব্যারেজ তৈরির আলোচনা শুরু হয় ১৯৬০-এর দশকে। প্রথম সমীক্ষা শুরু হয়েছিল ১৯৬১ সালে। ২০০০ সালের মধ্যে ৪টি প্রাক সম্ভাব্যতা সমীক্ষা পরিচালিত হয়। ২০০২ সালে কুষ্টিয়ার ঠাকুরবাড়ি অথবা রাজবাড়ীর পাংশায় ব্যারেজ নির্মাণের সুপারিশ করে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা। ২০০৯ সাল থেকে ২০১৬ সালের মধ্যে বিস্তৃত সম্ভাব্যতা সমীক্ষা ও প্রকৌশল নকশা প্রণয়ন করা হয়। ২০১৬ সালের অক্টোবরে যৌথভাবে প্রকল্প এলাকা পরিদর্শন ও ঢাকায় বৈঠক করেন বাংলাদেশ ও ভারতের বিশেষজ্ঞরা। একটি যৌথ কারিগরি কমিটিও গঠন করা হয়। প্রস্তাব অনুযায়ী ২.১ কিলোমিটার দীর্ঘ ব্যারেজে ১৮ মিটার প্রস্থের ৭৮টি স্পিলওয়ে গেট এবং ১৮টি আন্ডার স্লুইস গেট থাকবে। নৌযান চলাচলের জন্য ১৪ মিটার প্রশস্তে একটি নেভিগেশন লক এবং ২০ মিটার প্রশস্তে ২টি ফিশ পাস থাকবে। ব্যারেজের ওপর একটি রেলওয়ে সেতুও অন্তর্ভুক্ত থাকবে। প্রকল্পের আওতায় প্রায় ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় পানির সরবরাহ নিশ্চিত হবে। প্রথম পর্যায়ে ব্যারেজের মূল অবকাঠামো নির্মাণ সহ হিসনা, মাথাভাঙা ও গড়াই, মধুমতি নদী পুনঃখনন হবে। দ্বিতীয় ধাপে অতিরিক্ত বা সহায়ক অবকাঠামো নির্মাণ এবং অবশিষ্ট নদী ব্যবস্থা পুনরুদ্ধার অন্তর্ভুক্ত থাকবে। পাউবোর কর্মকর্তারা জানান,
ব্যারেজ ও সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণে ব্যয় হবে 18,602 কোটি টাকা। সংশ্লিষ্ট ইলেকট্রিক ওয়ার্কস এবং হাইড্রো পাওয়ার প্ল্যান্ট নির্মাণে ব্যয় ধরা হয়েছে 743.22 কোটি টাকা। 418.60 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে গড়াই অফটেক সংশ্লিষ্ট ইলেকট্রিক ওয়ার্কস এবং হাইড্রো পাওয়ার প্ল্যান্ট নির্মাণে। গড়াই ও মধুমতি নদী ড্রেজিংয়ে ব্যয় ধরা হয়েছে 1,208 কোটি টাকা। হিসনা নদী সিস্টেমের নিষ্কাশন ও পুনঃখনন ব্যয় ধরা হয়েছে 1,341 কোটি টাকা। এফ্লাক্স বাঁধ নির্মাণে ব্যয় ধরা হয়েছে 706 কোটি টাকা। চন্দনা ও হিসনা অফটেক অবকাঠামো নির্মাণে 202 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। পাউবোর কর্মকর্তারা জানান, পদ্মা ব্যারেজের সাহায্যে বর্ষা মৌসুমে পদ্মা নদীর প্রায় 2,900 মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ করা সম্ভব হবে। শুষ্ক মৌসুমে এর সাহায্যে হিসনা, মাথাভাঙা, গড়াই, মধুমতি, চন্দনা, বারাশিয়া, ইসামতি ও বোয়াল নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখা সম্ভব। এতে লবণাক্ততা কমবে, স্বাদুপানির নিরাপত্তা নিশ্চিত হবে এবং সুন্দরবনের প্রতিবেশ রক্ষা পাবে। পাউবোর হিসাবে দেশের প্রায় 1/3 জনসংখ্যার বসবাস দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে। প্রস্তাবিত পদ্মা ব্যারেজের মাধ্যমে 1996 সালের চুক্তির আওতায় প্রাপ্ত পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব। শুষ্ক মৌসুমে ব্যারেজ দিয়ে প্রতি সেকেন্ডে ন্যূনতম 570 ঘনমিটার পানি ছাড়ার পরিকল্পনা রয়েছে, যা নিম্ন প্রবাহের নদীগুলোকে পুনরুজ্জীবিত করবে। প্রকল্পের মাধ্যমে প্রায় 19 লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হলে কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পের অর্থনৈতিক অভ্যন্তরীণ মুনাফার হার ধরা হয়েছে 17.05%। বার্ষিক আর্থিক সুফল প্রাক্কলন করা হয়েছে প্রায় 73,600 কোটি টাকা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এর ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের অধ্যাপক এবং জলসম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মাশফিকুস সালেহিন বলেন, প্রস্তাবিত প্রকল্পটির ফিজিবিলিটি স্টাডি অনেক বছর আগে শেষ হয়েছে, তবে নানা কারণে এর বাস্তবায়নে অনিশ্চয়তা ও দ্বিধা তৈরি হয়। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে শুষ্ক মৌসুমে পানি প্রবাহ বৃদ্ধি পেলে দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততা নিয়ন্ত্রণ ও পুনরুদ্ধার সম্ভব। নদীতে নাব্যতা হ্রাস ও পলি জমার সমস্যা কমতে পারে। প্রায় 8টি নদীতে পানির সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। এই বিশ্লেষকের মতে, বড় অবকাঠামো নির্মাণের নেতিবাচক প্রভাবের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। ফারাক্কা বাঁধের কারণে ভারতের অংশে পলি জমে নদীর তলদেশ উঁচু হয়ে গেছে। পদ্মা ব্যারেজ তৈরি হলে বাংলাদেশেও একই সমস্যা দেখা দিতে পারে। পরিবেশগত ও বাস্তুতান্ত্রিক প্রভাব যথাযথভাবে বিবেচনায় নিয়ে উন্নত নকশা ও প্রযুক্তি ব্যবহার করলে ঝুঁকি উল্লেখযোগ্য মাত্রায় কমানো সম্ভব।